আসে যে ভোরে দুনিয়ার রীতি, রাসেল তুমি আর জনমে আসবে ফিরে ঠিকই, রাতের শেষে আসে যে ভোর এই দুনিয়ার রীতি, রাসেল তুমি আর জনমে আসবে ফিরে ঠিকই। সোনার বাংলা গড়তে আবার জন্ম হবে তোমার, তাই তো তোমার জন্মদিনে বহে খুশির জোয়ার। সোনার বাংলা গড়তে আবার জন্ম হবে তোমার, তাই তো তোমার জন্মদিনে বহে খুশির জোয়ার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাসেল, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন। রাসেল তোমায় স্মরণ করি শুভ জন্মদিনে, ভুলবে না এই আকাশ বাতাস আছো সবার মনে। রাসেল তোমায় স্মরণ করি শুভ জন্মদিনে, ভুলবে না এই আকাশ বাতাস আছো সবার মনে। বনানীতে শুয়ে আছো চিরন্ত নিদ্রায়, এই কচি মনের ভালোবাসা রইল যে তোমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাসেল, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন। রাসেল তোমার জন্মদিনে খুশির বন্যা বয়, তোমার কথা মনে হলে চোখে পানি রয়। রাসেল তোমার জন্মদিনে খুশির বন্যা বয়, তোমার কথা মনে হলে চোখে পানি রয়। ভোরের পাখি ডাকা ডাকি আপন মনে কয়, তোমার প্রাণের বিনিময়ে বাংলাদেশ সোনার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাসেল, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন। এই গানটির মতোই 18ই অক্টোবর এই শুভ দিনটি যেন চেতনায় দ্বীপ শিখা জেলে প্রতি বছর ফিরে আসে শিশু কিশোরদের মাঝে, উজ্জীবিত করে যায় আমাদের নতুন দিনের মিছিলে। সুপ্রিয় দর্শক, এবারে একটি কবিতা আবৃত্তি শিশু শেখ রাসেলকে নিয়ে, আর পরিবেশন করছে আমাদের ছোট্ট বন্ধু তন্দ্রা। আমার নাম তন্দ্রা, আমি একটি রাসেল ভাইকে নিয়ে একটা কবিতা বলবো। শেখ রাসেলের জন্মদিনে নতুন অঙ্গীকার, একটি শিশু বেঁচে থাকায়
প্রথম অধিকার। মাথার উপর আকাশ ছিল আকাশ জুড়ে চাঁদ, ছোট্ট শিশু রাসেল সোনার কি তার পরাত। কে তোমাকে ছিনিয়ে নিল, ফিরবে না তো আর, শেখ রাসেলের জন্মদিনে নতুন অঙ্গীকার। শিশুই মানে ফুলের মতো, শিশুই মানে ভালো, শিশুই মানে জগৎ জুড়ে ছড়িয়ে দিল আলো। আলোর ভুবন ভরিয়ে দিয়ে গুছাও অন্ধকার, শেখ রাসেলের জন্মদিনে নতুন অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট সোনামণি তন্দ্রাকে তার এত চমৎকার পরিবেশনার জন্য। এবার ভোরের পাখি গীতি নৃত্য নাট্যটি পরিবেশন করবে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শিল্পীবৃন্দ, পরিচালনায় তানভীর আহমেদ লোটন। সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশটার কথা উনিশশো 47 সালে ভাগ করা হয় ভারতবর্ষকে, ধর্মের ভিত্তিতে কায়েম হয় পাকিস্তান। 1952 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী অবশেষে কেড়ে নিতে ষড়যন্ত্র করে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। প্রতিবাদের ঝড় তোলে বাঙালি, রাজপথে স্লোগান মিছিল। মুখের কথা কাইরা দিতে চায়, ওরা আমার মুখের কথা কাইরা দিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ওরা আমার মুখের কথা কাইরা দিতে চায়, ওরা আমার মুখের কথা কাইরা দিতে চায়। কই তো জাহাজ আমার দাদায় কইছে তাহাজ আমার বাবায়, কই তো জাহাজ আমার দাদায় কইছে তাহাজ আমার বাবায়। এখন কও দেখি ভাই মোর বুকে কি অন্য কথা শোভা পায়। ওরাই আমার মুখের কথা কাইরা দিতে চায়, ওরাই আমার মুখের কথা কাইরা দিতে চায়। সই মুনা আর সই মুনা অন্য কথা কই মুনা, যাই যদি ভাই দিমু সাজের গান, তাহা যাই যদি ভাই দিমু সাজের গান। এই গানের বদল রাখুন রে ভাই বাদশাহ জওয়ানের মান, ও ও ও বাদশাহ জওয়ানের মান। রাষ্ট্রভাষাকে বাংলা করার দাবিতে গুলি চালায় পাকিস্তানি বাহিনী। শহীদ হয় ছাত্র শ্রমিক রফিক সালাম বরকত। কিন্তু পাকিস্তানিদের ষড়যন্ত্র থেমে থাকে না, শুরু হয় হত্যা ষড়যন্ত্র। অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, বাঙালির কণ্ঠে ধ্বনিত হয় 6 দফা মেনে নাও মানতে হবে, 11 দফা মেনে নাও মানতে হবে। তাকে আগরতলা ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার করা হয়। সর্বত্র ওঠে প্রতিবাদের ঝড়। তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব
জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, আজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। এলো ৭০-এর নির্বাচন, বাঙালি বিপুল উল্লাসে জয় করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগকে। জয় হয় নৌকার। মুজিবায়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে, মুজিব বায়া যাও রে। মুজিব রে ছলে কলে ২৪ বছর রক্ত খাইলো চুষে, জাতির বাঁচাইতে যাইয়া তুমি হইলা দোষী রে, মুজিব বায়া যাও রে। কিন্তু পাকিস্তানি হায়না মেনে নিতে চায় না বঙ্গবন্ধু তথা বাঙালির বিজয়। তাই তো শুরু করে নানা তাল বাহানা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি বুঝতে পারে চূড়ান্ত লড়াইয়ের দিন সামনে। আসে ৭ই মার্চ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের বজ্রকণ্ঠ বাংলাকে দিল সাহস, পাকিস্তানি বাহিনীকে করে তুলল ভীত সন্ত্রস্ত। তাই তো ইয়াহিয়া ভুট্টো মিলে বাঙালি নিধনের পরিকল্পনা করতে থাকলো। এলো ২৫শে মার্চ, গভীর রাতে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙালিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দান করে। দুর্গমগিরি কান্তার মূল দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মূল দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পাড়ি দিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার মূল দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। জানে এই পৃথিবী স্বাধীনতার ছবি আঁকা আমাদেরই হাতে। দেখেছে এই দেশ নতুন এই বেশ, শত আলো ভরা রাতে। তাই করছে ওঠো আবারও, পেছনে ফেলে সামনে বাড়ো, জয় বাংলা বলে আগে বাড়ো। তাই করছে ওঠো আবারও, পেছনে ফেলে সামনে বাড়ো, জয় বাংলা বলে আগে বাড়ো। সময়ের লাগাম ধরে সামনে বাড়ো।
এলো স্বাধীনতা, বাঙালি জাতি পেল স্বাধীন ভূখণ্ড, নতুন পতাকা। শত বছরের সংগ্রামে তিতুমির, সূর্য সেন, ক্ষুদিরাম, আসাদ, বরকত, সালাম, সার্জেন্ট জহুরুল হক, মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হলো দেশ গড়ার কাজ। অন্যদিকে পরাজিত পাকিস্তানি শক্তির সাথে দেশীয় ও বিদেশি শত্রুরা তখনও তৎপর। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে চলছে সোনার বাংলা নির্মাণের কাজ। ঠিক তখনই 1975-এর 15ই আগস্ট কালের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক ও তাঁর পরিবারের উপর নেমে আসে হামলা। মুক্তিযুদ্ধে পরাজিত কাপুরুষের দল রাতের অন্ধকারে বঙ্গবন্ধু সহ হত্যা করে ফুলের মতো ফুটফুটে শিশু শেখ রাসেলকে। সকল ভয়, ভীতি, ষড়যন্ত্রকে পেছনে ফেলে দুর্বার সাহস নিয়ে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। শিক্ষায়, নারীর অধিকার রক্ষায় এবং বিশেষ করে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য অর্জন করে নানা সম্মান এবং পুরস্কার। নব নব উন্নয়ন আর হাজারো সম্ভাবনা, নিরক্ষর মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়া। নব নব উন্নয়ন আর হাজারো সম্ভাবনা, নিরক্ষর মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়া। তোমার হৃদয় জেগে ওঠা আলোকিত চেতনা, আলোকিত চেতনা, আলোকিত চেতনা।
আজ এই দিনে আমরা বিশেষ করে স্মরণ করছি শিশু শেখ রাসেলকে। বর্তমান প্রধানমন্ত্রীর স্নেহভাজন বাঙালির হৃদয়ের কোমলমতি প্রাণ রাসেল বেঁচে আছে সকল শিশুর মনে অন্তরে। অসাধারণ একটি পরিবেশনা আমরা দেখলাম এবং এই পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে আমরা ভীষণভাবে জানতে পারলাম, সমৃদ্ধ হলাম। শোনেন শোনেন সুধী জনা, শোনেন নিয়ামন, ছোট্ট মুখে দুইখান কথা করিব বর্ণন। আহা করিব বর্ণন। শোনেন শোনেন সুধী জনা, শোনেন নিয়ামন, ছোট্ট মুখে দুইখান কথা করিব বর্ণন। আহা করিব বর্ণন। আছেন যত জ্ঞানী গুণী শিশু বন্ধুগণ, আজকের শুভ জন্মদিনে জানাই নিমন্ত্রণ। আহা জানাই নিমন্ত্রণ। আছেন যত জ্ঞানী গুণী শিশু বন্ধুগণ, শেখ রাসেলের জন্মদিনে জানাই নিমন্ত্রণ। আহা জানাই নিমন্ত্রণ। একটা সময়ে শিশুদের করত অবহেলা, পুতুল আপা দায়িত্ব নিয়ে করছেন বিশ্ব সেরা। আহা করছেন বিশ্ব সেরা। একটা সময়ে শিশুদের করত অবহেলা, পুতুল আপা দায়িত্ব নিয়ে করছেন বিশ্ব সেরা। আহা করছেন বিশ্ব সেরা। তারা এখন গর্ব করে সমাজে স্বীকৃত, মেধা ও প্রতিভায় তাদের বিশ্ব আলোকিত। আহা বিশ্ব আলোকিত। তারা এখন গর্ব করে সমাজে স্বীকৃত, মেধা ও প্রতিভায় তাদের বিশ্ব আলোকিত। আহা বিশ্ব আলোকিত। বিশ্ব আলোকিত। ও পুতুলা পাগো, তোমার কোনো তুলনা যে নাই। ও পুতুলা পাগো, তোমার কোনো তুলনা যে নাই। জয় করেছেন জয় ভাই সব মানুষের মন, আইসিটিতে নতুন মাত্রা দিচ্ছেন সারাক্ষণ। আহা দিচ্ছে সারাক্ষণ। জয় করেছেন জয় ভাই সব মানুষের মন, আইসিটিতে নতুন মাত্রা দিচ্ছেন সারাক্ষণ। আহা দিচ্ছে সারাক্ষণ। ফেসবুক, ইমো আর হোয়াটসঅ্যাপ ভাইবা
আহা করবে বিশ্ব জয়। ট্যাবে হবে লেখাপড়া, বইয়ের বোঝা নয়। পড়বে শিশু, খেলবে শিশু, করবে বিশ্ব জয়। আহা করবে বিশ্ব জয়। প্রযুক্তির সহজলভ্য জীবন মান উন্নত, তুমি বাংলার কীর্তি সন্তান, আমরা গর্বিত। আহা আমরা গর্বিত। প্রযুক্তির সহজলভ্য জীবন মান উন্নত, তুমি বাংলার কীর্তি সন্তান, বাঙালি গর্বিত। আহা বাঙালি গর্বিত, আহা বাঙালি গর্বিত। সুজলা সুফলা আমার সোনার বাংলাদেশ, চলুন আমরা নাটক দেখি, দেখি বাংলার বেশ। সুজলা সুফলায় আমার সোনার বাংলাদেশ, চলুন আমরা নাটক দেখি, দেখি বাংলার বেশ। আহা দেখি বাংলার বেশ। সুজলা সুফলায় আমার সোনার বাংলাদেশ, চলুন আমরা নাটক দেখি, দেখি। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? বউ কথা কও পাখি ডাকে, নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? বউ কথা কও পাখি ডাকে, নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে? কোয়েল কোয়েল কুটুম পাখি বন বাজারে যাই রে ডাকি, কোয়েল কোয়েল কুটুম পাখি বন বাজারে যাই রে ডাকি। আছে শাপলা শালুক ঝিলে বিলে, পুকুর ভরা মাছে, পুকুর ভরা মাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও? বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভূমির ভিতরে,
মিলা চইলা আসো রং বেরঙের জিনিস দেখো রাজা রানী আইসা বললো সবাই তাদের কুনিশ করলো মন্ত্রী আইসা খবর দিল রাজা তাদের আসতে বললো গান বাজনা শুরু হইলো প্রজারা সব দেখতে লাগলো কি দেখতে লাগলো সবাই মনে খুশি হলো আর মনে খুশি হলো বাড়ি গেল ঝিয়া বুড়ি ঝিয়া বুড়ি ঝিয়া বুড়ি ঝিয়া বুড়ি ঝিয়া বুড়ি ঝিয়া বুড়ি ডাইয়া ঝিয়া বুড়ি ঝিয়া বুড়ি ঝিয়া বুড়ি ঝিয়া বুড়ি ঝিয়া বুড়ি ডাইয়া আমি শিশু আমরা শিশু নতুন দিনের নতুন সূর্যোদয় আমরাই হব আগামী দিনের অগ্রপথিক তাই সুন্দর এই পৃথিবীতে আমরা আবির্ভূত হই আলোর ঝলকানি হয়ে রঙিন স্বপ্নে ডানা মেলে উড়ে চলি বহু দূর 2016 সাল আজ আমরা অনেকটাই পরিবর্তিত ও বিকশিত শিশুদের পূর্ণ অধিকার নিয়ে আজ আমরা তরতর করে বেড়ে উঠছি আমি এখন নিয়মিত স্কুলে যাই স্কুলের পড়া স্কুলেই শিখাইয়া দেয় স্কুলের নিয়ম শৃঙ্খলা আমার জীবনটারই বদলাইয়া দিছে এখন আমাকে ভারী কাজ করতে হয় না কাজের ফাঁকে কর্মজীবী শিশুর স্কুলে পড়তে যাই স্কুলে খেয়ে অনেক আনন্দ হয় আনন্দময় পরিবেশে লেখাপড়া শিখছি শুধু তাই না এখন স্কুলে স্যার আপারা অনেক আদর কইরা পড়ায় আমার ঘরে তাকে বন্ধুর মতো মনে করে একদিন ক্লাসে আপা আমার চুলে ফিতা পয়সা দিছে আমার যে কি খুশি লাগছে আজ আমরা নিরাপদে পথ চলছি মা বাবাও বেশ সচেতন হয়েছে আমাকেও অনেক ব্যাপার তাগুলোকে খোলামেলা আলাপ করতে পারি এখন আমি মত প্রকাশের স্বাধীনতা পাইছি শিশু হিসেবে আমার কথার মূল্য দেয়া হয় গুরুত্ব দেয়া হয় আমার স্বপ্ন ও চাওয়া পাওয়াকে বৈষম্যহীনভাবে বেড়ে উঠছি আমরা নিশ্চিত করা হচ্ছে আমাদের অধিকারগুলো গতিহীন হোক পথ চলা মোর করি না কোনো ভয় আজকে আমরা ছোট্ট শিশু করব বিশ্ব জয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের ক্ষুদে শিল্পীদের এই অনবদ্য পরিবেশনায় এতক্ষণ আপনারা দেখলেন গ্রামের মেঠো পথ কৃষক আঁকাবাঁকা হংস বলাকার গল্প এ পর্যায়ে আমাদের মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ফটো সেশন পর্ব
আমি মাননীয় প্রধান অতিথিকে মঞ্চে আমাদের ক্ষুদে শিল্পীদের মাঝে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সত্যি এটি আমাদের ছোট্ট সোনামণিদের জন্য একটি সুবর্ণ সুযোগ দেশরত্ন শেখ হাসিনার সাথে ফটো সেশনের। সুধী মণ্ডলী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এক ঝাঁক কচিমুখের মাঝখানে দাঁড়িয়ে আছেন। আজকের এই দিনটি ঘিরেই যেন আমাদের সারা বছরের প্রতীক্ষা থাকে। আমাদের প্রাণের প্রধানমন্ত্রী আমাদের মাঝে ছুটে আসবেন, এই একটি দিন তিনি নিজে বসে এই শিশু কিশোরদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত এই অনুষ্ঠানটি উপভোগ করেন। এর চেয়ে বড় প্রাপ্তি বোধ হয় আমাদের আর নেই। আজকে আপনারা দেখলেন আমাদের এই ক্ষুদে শিল্পীরা কিভাবে তাদের গানে গানে গ্রাম বাংলা, মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধু, আমাদের চেতনার কথা ফুটিয়ে তুলেছে। সেই সাথে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর দুই সুযোগ্য সন্তান, যারা কিনা দিন বদলের কারিগর, আমাদের প্রধানমন্ত্রীর উন্নয়নের রথকে সামনে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় সজীব ওয়াজেদ ভাইয়া এবং সাইমা ওয়াজেদ পুতুলাপা, যারা মানবতার কল্যাণে এবং তথ্য প্রযুক্তির বিকাশে অনবদ্য পরিশ্রম করে যাচ্ছেন, বাংলাদেশকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করছেন। তাদের কথা আমরা গানে গানে ফুটিয়ে তুললাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফটো সেশন পর্ব চলছে। আমাদের প্রধানমন্ত্রী বিদায় নিচ্ছেন বোধহয় আমাদের মাঝখান থেকে। আপনারা আরও একবার সজোরে করতালি দিয়ে তাকে শেষ অভ্যর্থনা জানান। আমরা আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি প্রিয় প্রধানমন্ত্রী।